আমার হেল্পিং হ্যান্ড বাড়িতে গেছে, এ বিয়েতে গেছে, বাইজির বিয়েতে। তো এই সকালের জন্য লুচি বানাম, ওই কারণে এখানে আপনার সোঁড়া দিই, ইস দিয়ে মাখি রেখছি, দুধ পাউডার চিনি দিই। সকালে বানাই আপনার ঘরে দেখামো ফাইনাল লুক। আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন সকাল সকাল উঠি আমার অবস্থা এই পাতাকপি কাটে নিছি, শশা কাটে নিছি রান্নার জন্য। ছেলে মেয়ে ঘুমার, এখানে কালকে রাত্রে আমাকে রেখছি। দেখেন এগুলা, এখন আমার মেয়ে উঠে এগুলা বাজি করব। মেয়ের অবস্থা কি দেখবেন না, ছেলে মেয়ের বাপের। মেয়ে ঘুমার, এর আব্বু ঘুমার, ওই আমার বড় লোকই ছেলেও ঘুমার। আমার কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল। তেলাপিয়া মাছ দিয়ে শশা দিয়ে রান্না করবো, পেঁয়াজ কাটে নিছি। এখানে গরুর দুধ ভিজাইছি, ডেলি 1 কেজি গরুর দুধ লাগে। আমরা 4জনে খাই। তো এখানে আমার মেয়ে লুচি বানানোর জন্য রেডি করতেছে। আমি বাজি করি নিয়ে আপনার যে আসলে বুয়ের ঘরে যতটা আমরা ভালোবাসি এতটা তারা ভালোবাসে না, বুঝছেন। এরা কাম একদিন গ্যাপ দিতে পারলে এরা বড় মনে করে, পরের দিন আসলে আরেকটা মানে বাড়তিও করে না, এমন অবস্থা, বুঝছেন। এখন দেশে গেছে বলে না হাসা না মিশা দেখিয়ে নেই, না কাম ফাঁকিদের। আজকে আমার বাসায় অনেক কাজ, আপনাদের সাথে আমার ফ্যামিলির কাজ নিয়ে শেয়ার করবো। আর আমার লুচিগুলো কেমন হতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করছে এত তেল দিয়ে ভাজি খাইলে সমস্যা। আসলে আপু আমার কাছে এরকম তেল বেশি ভাজি করে খাইতে ভালো লাগে, কম তেল দিলে কিরকম মজা লাগে না, এই আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার লুচিগুলো হয়ে যেতেছে। আসলে অনেক কথাই বলার থাকে কিন্তু বলা হয় না, লং ভিডিও হয়ে যায়। আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে তো আপনার 30 সেকেন্ডের ভিডিও দেখতেও কষ্ট হয়। তো এত বড় ভিডিও কেউ দেখবে না, অনেক কথা বলার আছে, অনেক কথা শিক্ষণীয় বিষয় শেয়ার করার আছে। আসলে কেউ তো শুনতে চায় না, তার জন্য আর কি বলা হয় না, শর্টকাটে ভিডিও ছাড়ি দিতে হয়, এই আর কি। আবার চা ছাড়া চলে না, আমি চা পাগল। দেখেন এখানে চা বসাই দিছি। আবার এখানে আপনার লুচিগুলো আনছি চুলে দিছি, কারণটা চুলে একটু লাল লর কম, এই কারণে। এখানে মাংস আছে, ছেলেমেয়েরা মাংস দিয়ে খাবে, আমি চা দিয়ে খাবো, আমি চা লাভার। দেখেন মাশাল্লাহ কি ফুলকো ফুলকো হইতেছে, এরকম ফুলকো ফুলকো হইলে ভালো লাগে। অপেক্ষা থাকি। আজকের ভিডিওটা অনেক লং হবে, তবে আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন। হ্যাঁ আইয়ে নন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুইতে হবে, এ থাকলে তো আপনার যে হেরাতা দোয়াই ওই কাঠ সিস্টেম মিটার করিয়ে লাইছে, কারণ আপনার বিল বেশি এই কারণে হেরাতা দোয়াই। কারণ আপনার কী করে যে নিজেরা আবার ওয়াশিং মেশিনে ধুইতে পারে, যে সঙ্গে হেল্পিং হ্যান্ড না থাকে তখন ওয়াশিং মেশিনে ধোয়া ধুই করি আর কি। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তেলাপিয়া মাছ দিয়ে শশা দিই রান্নালে আমরা চুলায় তেল গরম করে দিচ্ছি, এখানে পাতাকপি ভাজি করে পেঁয়াজ দিই। পাতাকপি ভাজির জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করবো। আমি মশলা একটু পাতাকপি ভাজিতে কম দিই। পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার ব্যাচেলার বাইরের জন্য সুবিধা আর কি, এগুলো আসলে ফ্যামিলির জন্য এগুলো কোনো বিষয় না রান্না, ব্যাচেলার বাইরেও সুবিধা হয় দেখলে ভিডিওগুলো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাগুলি মরিচের গুঁড়া, মশলার গুঁড়া একটু পরিমাণ মতো দিচ্ছি, বেশি দিলে আবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে দিয়ে একটু কষাই নিব, তেলাপিয়া মাছগুলো একটু কষানি হলে মাছগুলো তুলি, তারপর আমি শশা দিই। এতে মাছ কষানি হতে হতে ফাইনালি আর পাতাকপি কমিয়ে আসছে, লাগছে তো অনেক বেশি, কিন্তু আসলে ভাজি করলে আরও কমে যাব। মাছগুলো একটু কষাইছি, আপনি কষাই একটা একটা করে উঠা লাগিয়ে পরে এগুলো আপনার শশা কষানির পরে শশা একটু ইয়ে আবার মাছ এখানে দিয়ে দেবেন। এখানে কষানি হয়ে এলে তারপর আবার মাছ এখানে দিবেন। গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে আমার শশাগুলো কষানি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। গরম পানি দিলে মাছ দেওয়া
এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আসলে আমার সুখের অভাব নাই এবং কি অশান্তিরও অভাব নাই, দুঃখেরও অভাব নাই। মেয়ে অসুস্থ, বোন অসুস্থ, এখন আবার আমার খালার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে ফোন দিছে, হসপিটালে আনতেছে, ডাক্তার দেখাইতে হইব, এগুলা নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে হইব। আবার এখান থেকে রান্না বান্না, সবাই দোয়া করবেন আসলে যাতে আমার আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সবাই সুখে দুঃখে পাশে দাঁড়াইতে পারি। তরকারি রান্না শেষ হয়ে গেছে, এর মধ্যে এবার আর খালতো ভাইয়ে ফোন দিয়ে কাজে দাদু অসুস্থ, দাদুগুলো হাসপাতালে আইনি। পরে আপনার রান্নাবান্না শেষ করবে হরে যখন কষে খালতো ভাইয়ে দাদুগুলো হাসপাতালে গিয়ে তখন তাড়াতাড়ি করে মুরগির মাংস 2 পিস নামাইছি, দেশি আলু কুটি নিচ্ছি, এখান দিয়ে রান্না করবো। আমগুলো তো পাতাকপি ভাজি আর মাছ রাঁধছিলাম আজকে, তখন দাদু ভাইয়ের এই কারণে। আর আমি এভাবে মুরগিরে কেটে পিস করে রাখি, সুবিধা হয়, 1 জন 2 জন এমন আসলে এভাবে সব করে রান্না করা যায়। লেবুলি পেঁয়াজ রসুন আদা দিই, আলু দিয়ে এরা করে নিয়ে তাড়াতাড়ির জন্য মানে হসপিটালে যাম, তো এই কারণে আপনার কী করছে একসাথে মানে কষা লাগিয়ে রারি আপনার ঘরে দেখাতে পারলাম না। হলদের গুঁড়ো দিয়ে দিছি, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমরা একটু জাল বেশি খাই, মশলার গুঁড়ো এগুলোর ভালোভাবে কষানো হয়ে যাবে, মাংসগুলো দিয়ে দিই। ফাইনালি আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কষানো হলে আবার মাংসগুলো জল থেকে নিয়ে উঠে ভাজি করে ফেলবো। মাংস কষাইয়ে মাংস কিন্তু কষানি হয়ে এলে কিনে ভাজি করে এলাম, আলু কিন্তু তুলি রেখছি। মাংস কষানি হয়ে এলে ভাজি করবো, তাইলে আমার ময় মশলা বেগেন ঢুকে। মাংসগুলো উঠে ভাজি করে নিয়ে একটা একটা দিয়ে দিবে। তাড়াহুড়া দাদুরা চলিয়েছে, খালতো ভাই চলিয়েছে, আলুও দিয়ে দিচ্ছি। আমরা আবার কেউ বাজে কমেন্ট করিয়েন না।